ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে সকাল সকাল এক শরতের শীতল সকাল দিয়ে। আজ আমরা যাচ্ছি এক বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য, যেখানে বহু দিন ধরেই যাবো যাবো ভাবছি, কিন্তু বিশেষ কোনো কারণের জন্য সেখানে যাওয়া হয়ে উঠছে না। তো চলো আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আর দেখো আমরা কোথায় যাচ্ছি। শহরের কোলাহল পেরিয়ে আমাদের গন্তব্য উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর গ্রাম, যেটি লোকনাথ বাবার আদি বাসস্থান নামে পরিচিত। আমরা পৌঁছে গেছি চাকলা ধাম, আর যার জন্য আসা ওই যে মিঠাই, এই যে এখানে সবাই আছে। এটা একটা পার্কিং প্লেস, পার্কিং করা আছে এখানে গাড়িটা। এখানে সব মালার দোকান পরপর পরপর রয়েছে। ভিডিও কর না, তুমি 3টে প্যাকেট আলাদা দেবে। এখানে ডালা রয়েছে, আমরা 151 টাকা করে ডালা নিচ্ছি। না, একটা 151, যার মধ্যে থাকবে এই মালাগুলো। এই মালাগুলো দাদা তোমরা নিজে বানিয়েছো নিজেরা? হ্যাঁ, নিজেরাই বানিয়েছি। এই মালাগুলো আছে, এগুলো 151 টাকার মধ্যে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 101 টাকার মধ্যে এই একটা আছে, এই একটা আছে। তো আমরা 3টে ডালা নিচ্ছি একটা মিঠাইয়ের জন্য। 151 টাকার মধ্যে। 101 টাকারই করো। হ্যাঁ, 101 টাকারই করো। 101 টাকা। 101 টাকা করে। তা এখনই গিয়ে কি আমরা পুজোটা দিতে পারবো? এখন গিয়ে পুজোটা দিয়ে নিন। পুজোটা দিয়ে ওই তোমার হচ্ছে কি বলে কুপনটা কেটে দেবো। সেটাই তো বলছি। এখানে 2 রকম ভোগ আছে, একটা হচ্ছে রাজভোগ, একটা হচ্ছে দুধ। এখানে তো খুলেই ফেললাম। এই যে আমরা 101 টাকা করে ডালা নিয়েছি। হ্যাঁ, না, সেটা তো সুন্দর মালা রয়েছে, যেই মালাটা আমরা লোকনাথ বাবার গলায় পরিয়ে দেবো। আর এখানে কিছু ফুল টুল রয়েছে, এখানে যা যা লাগে সমস্ত ডালার মধ্যেই আছে। এই দেখো এই মালাটা একটু ভিডিও করে নাও পুরোটা। কবিতার মালা নিয়ে যান 50 টাকা। মন্দিরের বাইরে থেকে যে সমস্ত দোকান রয়েছে, সেখান থেকে আমরা পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিয়েছি। সমস্ত দামের মধ্যে ডালা ওখানে পাওয়া যায়, তোমরা তোমাদের ইচ্ছা মতো ডালা নিয়ে নিতে পারো। আমরা সকলে মিলে চললাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। এখানে পুজো দেওয়ার 2টি ব্যবস্থা রয়েছে। একটি মন্দিরের ভেতরে সর্বসাধারণ বিনা কুপনে সকলে মিলে পুজো দিতে পারেন, কিংবা কেউ চাইলে বিশেষ কুপন সহকারে একান্ত পুজো, যেটি মন্দিরের গর্ভগৃহের অভ্যন্তরে হয়ে থাকে, সেটিও করতে পারেন। এটা পুরো মন্দিরটা, আর আমরা যাচ্ছি ডালা হাতে। এখানে 2 রকমভাবে পুজো হয়। তো যেহেতু মিঠাইয়ের জন্য ঠাম্মা বলে রেখেছিল, তাই আমরা মানে জন প্রতি মানে ভেতরে গিয়ে পার হেড 100 টাকা যে পুজোটা, সেটা আমরা কেটেছি মিঠাইয়ের জন্য। মিঠাই তো ছোটো, যেহেতু যেতে পারবে না, তাই আমরা 2 টিকিট কেটে নিয়েছি, আমার আর ওর। আর সাথে মিঠাই যাবে, আর মা, পিয়ালি, বৌদি, মুন্না ওরা যাচ্ছে নর্মাল যেটা হয়, মানে যে পুজোটা আর কি সবাই দেয়, সেই পুজোর জন্য। আর এটা যেহেতু মানসিকের জন্য, চাইলে কেউ করতেও পারে, নাও করতে পারে। একান্ত পুজো বলছে, এটা একান্ত পুজো, পার হেড 100 টাকা করে। তো এখানে ভাইও এলো। এই যে এই ডালার মধ্যে আমরা আর একটা মালা এক্সট্রা করে কিনেছি। এই যে এই ঘরে বাবার পুজো শুরু হয়ে গিয়েছে। বিষ্ণু
নম বিষ্ণু, নম বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম অদ্য। কার্তিক মাসে তুলা রাশিতে ভাস করে, শুক্লা পক্ষে ষষ্ঠায়াং তিথৌ। যে যার নাম গোত্র মনে মনে বলে। বিষ্ণুরম তস্যদৈত্য আমরা খুব সুন্দরভাবে ভেতরে পুজো দিয়ে এসেছি। এখন ঠাকুরের পুজো হচ্ছে, 1:30টার সময় ভোগ লাগবে। আর এই যে আমরা ডালার মধ্যে যে ধূপকাঠি মোমবাতি ছিল সেগুলো আমরা এখন ওখানে দেবো। যজ্ঞ কুণ্ড এই দেখা, ওই কাঠগুলো রাখা রয়েছে, ওখানে সব যজ্ঞ হয়। আর মন্দিরটা দেখো এত সুন্দর, এটা হলো চাকলা মন্দির। আর এইখান থেকে কচুয়া, এই মন্দিরটা হলো চাকলা মন্দির। আর এইখান থেকে কচুয়া হলো আরো 15-20 কিলোমিটার দূরে, মনে হয় 14 কিলোমিটার দূরে বললো কচুয়া মন্দিরটা। তুই যাও যাও যাও। ওখানেই দুধসাগর রয়েছে। আর আমরা এখন ধূপকাঠিগুলো দিয়ে আসি আর মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে আসি। দাঁড়িয়ে থাকবি। হরে রাম হরে কৃষ্ণ হরে হরে রাধে। বাবা সকলে ভালো রেখে দেবে, বাবা মঙ্গল করো সব পরিবার নিয়ে। বাবার বাড়ি বারবার আসবে, সোনা ভাই বোনেরা। পুজো দেওয়া শেষ হলে আমরা মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখলাম। মন্দিরের ভেতরেই দোতলায় রয়েছে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ, সেখানেও নিয়মিত পূজা অর্চনা হয়। মনোমুগ্ধকর গ্রাম্য পরিবেশের মাঝে মন্দিরটির অবস্থান, কারুকার্য, এখানকার মানুষজনের আতিথেয়তা সত্যি অতুলনীয়। আমরাও এই সময়টিকে হাতছাড়া করতে চাইনি। মন্দিরটির বিভিন্ন দিক দর্শন করে আমরাও এই সময়টিকে ক্যামেরাবন্দি করে রাখলাম। পরিবার নিয়ে একদিনের ভ্রমণে এসে কেনাকাটা থাকবে না, তাই কি আর হয়? মূল মন্দির চত্বরের পেছনেই রয়েছে ছোট্ট একটি বাজার, যেখানে বিভিন্ন পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আর রয়েছে ক্রেতাদের ভিড়। তবে এই বাজারের সবথেকে বড় বৈশিষ্ট্য সর্বধর্মের সমন্বয়। না বন্ধুরা, আমরা বিভিন্ন কেনাকাটার মাঝেই ছেলের আবদার মেটাতে ওদের জন্যও কিনে দিলাম বিভিন্ন খেলনা, কিনলাম নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র। ব্যস্ততার মাঝে লোকনাথ বাবার মন্দিরের দর্শন মনে এনে দিল অফুরান প্রশান্তি, যা সারা জীবনের এক বিরাট সঞ্চয় হয়ে থাকে। না না, তোরাই দিবি তোরাই দিবি, থাম। ও হাতগুলো মুখের মধ্যে না নিয়ে নেয়। এটা টমি। দাও, মিঠাই মিঠাই দে, মিঠাই দে, এটা এই দে, মিঠাই দে। ধর ধর ধর। ওই এটা হাত, হাতে না, হাত না। ছুড়ে দে, ছুড়ে দে, হ্যাঁ ছুড়ে দে, হ্যাঁ। এই দে, তুই নে। মিঠাই মিঠাই নে, মিঠাই নে। আস্তে আস্তে আস্তে, খেতে দে, খেতে দে। আস্তে আস্তে। বাবা ওরকম ভাবে নয়, ছুঁড়ে দিতে হয় না। দাঁড়াও, খাক, ওগুলো খাক। এটা হলো রাজভোগ প্রসাদের আমরা যে কুপন কেটেছিলাম তার লাইন। মন্দির চত্বরে অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার প্রসাদ গ্রহণের পালা। মন্দিরের নিয়মানুসারে ভোগদানের পর দুপুর 1:30টা থেকে শুরু হয় ভোগ বিতরণের পর্বটি। তবে প্রসাদ গ্রহণের জন্য কুপনটি আমরা
আগেই কেটে নিয়েছিলাম। এখান থেকে প্রসাদ সংগ্রহের জন্য রয়েছে মন্দির কর্তৃপক্ষের খুব সুন্দর সুশৃঙ্খল আয়োজন। মন্দিরের একপাশে প্রসাদ সংগ্রহের জন্য রয়েছে দুটি মনোরম সুদৃশ্য কক্ষ, যেখানে ৮০ টাকা দিয়ে রাজভোগ এবং ৬০ টাকার বিনিময়ে সাধারণ ভোগ ভক্তদের জন্য বিতরণ করা হয়। কেউ চাইলে পরিবারের সদস্যদের জন্য নিচে থেকে কুপন কেটে আপনারা প্রসাদ সংগ্রহ করতে পারেন। আমরা যে ভোগ প্রসাদটি খেয়েছিলাম সেটি হলো রাজভোগ, আর তাতে ছিল খিচুড়ি, আলু কুমড়োর তরকারি, পোলাও, আলুর দম, আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, সাথে পায়েস। একবারে ক্লিয়ার। কেমন খেলে মা? খারাপ হয়? সবাই এখানেই দাঁড়িয়ে রয়েছে। উফ, গরমের মধ্যে গরম গরম খিচুড়ি পোলাও খেয়ে সবারই নাজেহাল অবস্থা। মিঠাইও এই খিচুড়ি খেয়ে নিয়েছে। মিঠাই কেমন লাগলো খেতে? হ্যাঁ, ঘড়িতে বলছে দুপুর ২:৩০। আমাদের পরবর্তী গন্তব্য স্বরূপনগর চাকলা থেকে কচুয়াধাম। আমরা মন্দিরের গেট পেরোতে কথা হলো স্থানীয় দোকানদারদের সঙ্গে। কত সুনিপুণ তাদের হাতের কাজ, অথচ তাদের কথায় খুঁজে পেলাম আক্ষেপের সুর। এত সুন্দর মালা গেঁথেও সঠিক পারিশ্রমিক না পাওয়ার আক্ষেপ আমাদের ক্যামেরায় উঠে এলো। এই মালাটা চরম লাগছে। হ্যাঁ, চাকলা থেকে কচুয়াধামের দূরত্ব কম বেশি ২০ কিলোমিটার। আমরা গ্রাম্য বসতির মাঝ দিয়ে ছুটে চললাম কচুয়াধামের উদ্দেশ্যে। কচুয়াধাম লোকনাথ ব্রহ্মচারী মহারাজের আদি বাসস্থান, জন্মস্থান। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের নিকটবর্তী এই কচুয়াধামটি প্রকৃতই ভক্তদের কাছে একটি তীর্থক্ষেত্র। এখানকার সৌন্দর্য, এখানকার পরিবেশ, ভক্ত সমাগমের ভিড় সত্যি অতুলনীয়। এই পুণ্যতীর্থে রয়েছে লোকনাথ বাবার মন্দির এবং বিগ্রহটি। এখানকার বিশেষ মাহাত্ম্য হলো এই দুধপুকুর। শোনা যায় এই দুধপুকুরেই নাকি লোকনাথ ব্রহ্মচারী মহারাজ মাত্র ১১ বছর বয়সে তার বন্ধু বা সখাকে নিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আমরা দুধপুকুরের জল মাথায় নিয়ে মূল মন্দিরের সামনে গিয়ে বসলাম। চাকলাতে চাকলাতে ভোগ প্রসাদ খেয়েছি। এটা আমরা কচুয়াধামে একটু মন্দিরটা একটু দেখাও। কি শান্ত পরিবেশ, একটু গাছতলায় নিরালায় ছায়াতে একটু বসতে পেরেছি। আমি ধরে আছি। পুজো করে এসেছি, আমাদের প্রসাদ গ্রহণ করা হয়ে গিয়েছে। এখানে একটা ঠাকুরের জন্য মালা নিলাম। এই মন্দির দর্শনের পরই সেদিনের যাত্রা আমাদের সমাপ্ত হয়েছিল। আশা করছি তোমাদের এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটি সকলের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে আমার পাশে থেকো।